জীবন থেকে নেয়া গল্পের দ্বিতীয় পাঠ। দেখবি কোলজুড়ে মুখ উজ্জ্বল করে বংশপ্রদীপ এসেছে। এসব কথা শুনে ভেতর থেকে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। চোখে পানি ছল ছল, মুখে নেই কোনো কথা। আচ্ছা, সন্তান না হলে আমি কি করব? আমারও তো মন চায় কোলজুড়ে একটা বাচ্চা আসুক, আমাকে মা বলে ডাকবে, আমি তাকে আগলে রাখবো আমার বুকে। শুনেছি আমার ননদেরও বিয়ের 7 বছর পর যমজ 2টা বাচ্চা হয়েছে। তাহলে হয়তো আমরাও একটু ধৈর্য ধরলে আমাদের মুখেও একদিন হাসি ফুটবে। বেশ কিছুদিন পরের কথা, আজ আমি শুনতে পেয়েছি আমার স্বামী অন্য একটি মেয়েকে বিয়ে করে বাড়ি নিয়ে আসতেছে। এখন আমার মনের অবস্থা কেমন হতে পারে তা বুঝিনি। আমার শাশুড়ির চাপে বাড়ির সব কাজ আজকে করলাম। যেহেতু ছেলের দ্বিতীয় বিয়ে, তাই খুব ধুমধাম করা হয়নি, বড় কোনো আয়োজন করা হয়নি। প্রতিদিনের সকালের মতো আজকের সকালটি নয়। আকাশে অনেক নীল হয়ে আছে, কিন্তু আমার মনের ভিতরটা অন্ধকার মেঘে ঢেকে যাচ্ছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কিছুক্ষণ পর দরজার বেল বাজতে শুরু করলো। দরজা খুলে দেখি আমার স্বামী তার দ্বিতীয় স্ত্রী নিয়ে বাড়িতে দাঁড়িয়ে আছে। তখন পুরো পৃথিবীটা আমার কাছে অন্ধকার লাগছিল। মনে হচ্ছিল আজ কেন আমি এত অসহায় হয়ে গেলাম, শুধু একটা বাচ্চা নেই বলে। এই একটা কারণেই। সেটা কি আমার অপরাধ ছিল? আমি সেই হতভাগী নারী যার স্বামী বলে কয়ে অন্য মেয়েকে নিজের স্ত্রী বানিয়ে বাসায় আনে। আজ এ পর্যন্তই। পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে জানান। পার্ট 3।